ঘটনা আপনাদের কাছে বলবো, আমি হিন্দু থেকে কেন মুসলমান হলাম। আমার বাবা মা আজও বেঁচে আছেন। বাবার নাম হীরেন কুমার রাজেন্দ্র। আমি বাবার একটাই ছেলে, আমার আর কোনো ভাই নেই। খালার আমার, মায়ের আমার, ও ভূপেন্দ্রনগরের মায়েরা, আপনার একটা ছেলে যদি বাপ একটা ছেলে হয়, ছেলেটা যদি হারিয়ে যায়, নিরুদ্দেশ হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, বলুন আপনার কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে কি হবে না? ব্যথা পাবেন কি পাবেন না? জীবনে যতদিন বেঁচে থাকবেন হারানো ছেলেটার বারবার কথা মনে পড়বে। আমি কোন মায়ের ছেলে, আজও আমার মা বেঁচে রয়েছে, আব্বা বেঁচে রয়েছে, তারা ভালোবেসে আমার নাম রেখেছিল শ্রী মিলন কুমার রাজেন্দ্র। ঈমান আনার পরে, মুসলমান হওয়ার পরে, কালেমা পড়ার পরে এখন আমার নাম হাবিবুল্লাহ। বাড়ি আমার শাওরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগরদিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়ে গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনেক ছেলে আছে চায়ের দোকানে মুখশুদ্ধির মাস্টার, আলেমদের দেখে বলে নামাজ পড়ি না বটে, কিন্তু ঈমান আমার ঠিক আছে। বলে না, বলে না? আলেমদের দেখে বলে জি নামাজ পড়ি না বটে, কিন্তু আমার ঈমান ঠিক আছে। এমনও কথা মুসলমান ছেলেরা বলে। অথচ আল্লাহ রাসূল বলেছেন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য, ডিস্টেন্স, তারতম্য, ডিফারেন্স সলাতে। যারা মুসলমান হবে তারা সলাত কায়েম করবে, নামাজ পড়বে। অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না। হাজারো মুসলমান যারা আজকের আমরা জালসায় এখানে এসছি, যদি বলি ভাই মাগরিবের নামাজ যারা জামাতের সহিত পড়েছেন তারা হাত উঠান। বেশিরভাগই লোকের হাত উঠবে না। কথাটা ঠিক না ঠিক জোরে বলেন। যদি বলি এশার নামাজ পড়ে যারা এসছেন, আজ তো জালসা নিয়েই ব্যস্ত, কিসের এশার নামাজি? সুবহানাল্লাহ। দেখা যায় মানুষ আমরা সব কাজ করার সময় পায়, আমরা নামাজে অবহেলা করি, নামাজে আমরা অবহেলা করি, আমরা নামাজ পড়ি না। সাধারণ মানুষের কথা কি বলবো? আমি প্রায় 25-26 বছর ধরে বক্তৃতা মঞ্চে, এই মঞ্চে আমি আছি। হাজারো বক্তা, নাম বলবো না, যারা বক্তৃতা মঞ্চে কোরআন হাদিসের কথা বলে আর হাজার হাজার টাকা বাড়ি নিয়ে চলে যায়, ওই বক্তারাও নামাজ পড়ে না। কমিটিকে বললাম, মৌলানা প্রধান বক্তাকে একটু বলে আমাকে একটু চাপিয়ে দিতে বলেন, কারণ আমার বাড়িতে আমার স্ত্রী খুব অসুস্থ। যদি চাপিয়ে দেন খুব ভালো হয়, তাহলে আমি ওখানে মোররাম নেমে যাব, ওখান থেকে আমার বাড়িটা খুব নিকটে। কমিটিরা রিকোয়েস্ট করে প্রধান বক্তার গাড়িতে আমাকে উঠিয়ে দিল। উঠিয়ে দেওয়ার পরে দেখছি একটা রাস্তার উপরে মসজিদে আজান হচ্ছে। তা আমি বললাম, মৌলানা এই আজানটা হচ্ছে, তা আমরা আওয়ালক্তে জামাতে পড়বো না, আওয়ালক্তে আমরা ফজরের নামাজটা পড়ে নিই, কোথায় হবে কি না হবে, তা ফজরের নামাজটা পড়ে নিই তো খুব ভালো হয় আর কি। তো ও কিছু না বলে মসজিদের একবারে কাছেই গাড়িটা দাঁড়িয়ে দিল। ড্রাইভারকে বললো গেটটা খুলে দাও। গেটটা খুলে দেওয়ার পরে আমাকে বলে, মৌলানা আপনি তাহলে নামাজটা পড়ে আসেন, আমি চলে যাচ্ছি। আমাকে বললো আপনি নামাজটা পড়ে আসেন, আমি চলে যাচ্ছি। কেমন বক্তা শুনুন। বর্তমান মুসলমানদের অবস্থা এইরকম। কেন আজ মানুষ হেদায়েত হয় না, দিনে আসে না? বন্ধুরে আমার, কেন মসজিদে মুসল্লি বাড়ে না? আমরা যে বক্তাদের বক্তব্য শুনি তাদেরও আমল নেই। খোদার কসম করে বলছি, আমি কারো বিরোধিতা করছি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন। জি, যারা পণের বিরুদ্ধে কথা বলে যে মোটরসাইকেল নেওয়া যাবে না, জি পণ নেওয়া যাবে না, আর যখনই ওকে আপনি দাওয়াত করবেন বলবে আমার 25,000 টাকা লাগবে। জি, এবছর তেল খরচ বেড়েছে, 25,000 টাকা লাগবে। কমিটিটা শুনে নাও, তোমার মসজিদে ইমামের মাইনের বেতন, যে তোমার জানাজা নামাজ পড়াবে, যে তোমার গ্রামের লোকে অসুস্থ হলে দেখতে যাবে, যে লোকটা ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য রেখে সময় মতো নামাজ আজান দেবে,
সেই মানুষটার 500 টাকা মাইনে বাড়ে না। আর তুমি একটা নাইটে 2 ঘন্টা বক্তব্য দিবে, চলে যাবে, তার কাছে তুমি 25,000 টাকা বাজেট করো, 1 মাস আগে টাকা ভরে দাও, কিয়ামতের মাঠে তোমারও পাছায় বাস ঢুকবে। ইসলাম দিল্লি গালাট্ট নয়, কোরআন আইন তোমার মতো নয়। কোরআনের নিজস্ব একটা সার্কুলার আছে, সংবিধান আছে। একই স্টেজের বক্তা, একই মঞ্চের বক্তা, নাম বলবো না, একজন বক্তাকে 12,000 টাকা দিলে, 12,000 টাকা দেওয়ার পরে উনি টাকাটা মাটিতে রেখে বললেন আমি টাকা নেব না, আমাকে 15,000 দিতে হবে। কমিটি এইরকম রাগ করে, বলে দেখো 15,000 টাকা দে। আর একজন বক্তা বললেন যে আমাকে 10,000 টাকা দিয়েছেন, তার 2,000 টাকা দেন, ওকে 2,000 টাকা দিলে। তা আমি কানা কুকুর মারে শুকুর, আমাকে কত দিলে আমি দেখলাম না, আলহামদুলিল্লাহ বলে পকেটে ভরলাম। তো 2 বার আলহামদুলিল্লাহ বললাম, যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো এইরকম একটা বয়স্ক লোক বলছে যে এই বক্তাগুলোর মধ্যে যে এই লোকটা হলো সৎ। তা আমাকে বলছে যে তুমি আমাদেরকে অপমান করলা। আল্লাহ বললাম আমি অপমান করলাম কেন? আলহামদুলিল্লাহ বললে কেউ অপমান হবে? আলহামদুলিল্লাহ বললে কেউ আপনার অপমান হবে? তো বলছে ওদের সামনে তুমি জোরে আলহামদুলিল্লাহ বললে কেন? বলে আপনি 1 লাখের উপর বেতন পান, তাতেও আপনার পেট ভরে না, আপনার সচ্ছলতা আছে, জমি জায়গা বাড়ি ঘর সবকিছু আছে, আপনি নিজেকে সলভেন্ট। আজকের জলসায় এখানে বিধবা মেয়ের টাকা আছে, ইয়াতিম ছেলের টাকা আছে, দুস্থ মানুষের টাকা আছে, যাকে ডাক্তার বারবার বলেছে তোমাকে ভালো মন্দ খেতে হবে, আপেল কিনে খেতে হবে, বেদানা কিনে খেতে হবে, একটা ভিটামিন খেতে হবে, সেই লোকটা অর্থভাবে ভিটামিন কিনে খেতে পাইনি, ভালো মন্দ চোখে দেখেছে খেতে পাইনি, কিন্তু জালসাকে সামনে রেখে তিলে তিলে জমানো টাকা 1,000 টাকা দিয়েছে, সেই টাকা আজকে তোমাকে 15,000 টাকা দিলে। আর আমি যা দিয়েছে 4-5 হাজার টাকা, আলহামদুলিল্লাহ। এই জন্য বললাম আমি যদি রাজমিস্ত্রি করতাম তো 2 ঘন্টা কাজ করে আমাকে 15,000 টাকা দিত, কি করে দিত না? নাকি বলছেন দিত না। সমাজ দায়ী এর জন্য সমাজ দায়ী, কর্তৃপক্ষ দায়ী। আমরা ইনসাফ করি না। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, বেশি কথা বলবো না। কথা হচ্ছে এখন এই যুগে যুগে মুসলমানরা মার খাবে, এটাই বাস্তব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আজ আমার জীবনের এটাই অন্তিম হজ, আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে। কান করে শুনে নাও, যারা এখানে উপস্থিত রয়েছে, যারা আজকে আসতে পারেনি, পৌঁছাতে পারেনি, আমার কথাগুলো তাদের কানে পৌঁছে দিও। শ্রমিকের ঘাম শুকাবার আগে পয়সা মিটিয়ে দিও। লোকটা পাট লাগিয়েছে, 4 বিঘা পাট লাগিয়েছে, পাট কাটা হয়ে গেল, ছাড়া হয়ে গেল, তবুও শ্রমিকের টাকা পেমেন্ট হলো না। জি বলে দাম তো কেবল খাবারের দাম, পাটি বিক্রি করেনি আর পয়সা করলে হবে? পাটি তো বিক্রি করেনি। ভাইরা আমার, বন্ধুরে আমার, বলতে যাচ্ছিলাম শ্রমিকের ঘাম শুকাবার আগে পয়সা মিটিয়ে দিতে হবে। দাস দাসীর প্রতি তোমরা দুর্ব্যবহার করবে না, ইয়াতিমের প্রতি তোমরা দুর্ব্যবহার করবে না, সময় মতো তোমরা নামাজ পড়বে। এই কোরআন ও হাদিস তোমাদের কাছে রেখে গেলাম। আল্লাহ কোরআন ও হাদিস, কোরআন ও হাদিসের যদি তোমরা চলো মেনে, জীবনে কোনো জাতি তোমাকে ছোট করতে পারবে না। তুমি হবে সবারই কাছে সম্মানের পাত্র, সবাই তোমাকে সালুট জানাবে, শ্রদ্ধা করবে, সবারই কাছে তুমি সম্মান পাবে, ইজ্জত পাবে। কিন্তু কারণ করে শুনে নাও, যেদিন তোমার মধ্যে কোরআন থাকবে না, তোমার মধ্যে ইসলামের আইন থাকবে না, তোমার মধ্যে যখন ইসলামী জামা থাকবে না, তোমার গায়ে যখন টিএমসির জামা চাপবে, তোমার গায়ে যখন সুবহানাল্লাহ সিপিএমের জামা চাপবে, বিজেপির জামা চাপবে, তখন তুমি ইসলাম থেকে যখন সরে যাবে, সমগ্র জাতির কাছে তুমি যুগে যুগে লাথি জুতো খাবে। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। আমরা কোরআন ভুলে গেছি, কোরআন আইন থেকে সরে গেছি। ভাইয়ের আমার, বন্ধুরে আমার,
আমি ঈমান আনার জন্য, ইসলাম কবুল করার জন্য, কোরআন মানার জন্য জীবনে কত যে কষ্ট করেছে একটু আপনাদের সামনে বলবো। আপনারা আমার পরিচয় পেয়ে গেলেন, বুঝা গেল আমি স্থানীয় ছেলে, যে আমি স্থানীয় ছেলে, আমি স্থানীয় ছেলে। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে বন্ধুরা আমার, ভাইরা আমার প্রথম জীবনের ঘটনা। একদিন আমার মা আমাকে মন্দিরে পুজো করতে নিয়ে গেল। আমি মায়ের ছেলে, মন্দিরে পুজো করতে গেলাম। মন্দিরে পুজো করতে গিয়ে মাকে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে না সৃষ্টি হলো এটা আমি জানতে চাই মা। মা বলো এগুলো আমাদের কে হয়? আমার মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়। যদি এ বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? প্রথম জীবনে আমার মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। মাকে একটা কথা বলেছিলাম, মা যদি ওই দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবনে আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোনো ছেলে যদি তার মাকে হেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদর আপ্যায়ন করে কোলে তুলে নেবে না, উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন? মায়ের প্রত্যুত্তরে জবাব দিয়েছে, মন্দিরের প্রথম কথা প্রভাত বেলায় পড়িয়াছিলাম একটি গীতা বই, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখে যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে বরে দেব জুত মজো। আমি বললাম, মায়ের তরে ও মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিব বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর, কার কে পিতামহ কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে নয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বললাম, মায়ের তরে ওগো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তরে ওরে পাগলা ছেলে, ও সব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বললাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। প্রথম জীবনে যখন মায়ের সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, আমি হিন্দুর ছেলে মন্দিরে গেলাম। আমাদের মসজিদে আল্লাহর মূর্তি নেই, নবীর মূর্তি নেই, কোন পয়গম্বরের মূর্তি নেই, কোন ফেরেশতার মূর্তি নেই। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে না। ওদের মন্দিরে এমন একটা দেব দেবী নেই যার পুজোরও করে না। আমি ব্রাহ্মণকে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমিও ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সমান অধিকার রয়েছে। আপনি যেমনি ভাবে পুজো করছেন আমি ওইভাবে পুজো করব। উনি বললেন, না তোরা নিচু বর্ণের হিন্দু, এই বইগুলো পড়লে ভস্ম হয়ে যাবে, পাপ আজে লিপ্ত হবে, তোদের নরকে ওঠাই হবে না। দেখা গেল না আমাকে ওই ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে। ভাই, কোরআনের কোনো জায়গায় এই কথা বলা হয়নি যে মুসলমান ছাড়া কোরআন কেউ পড়তে পাবে না। যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ কোরআন পড়তে পারে। কোরআন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন এসেছে, মানুষকে পথ দেখানোর জন্য কোরআন এসেছে। যে কোনো সম্প্রদায়ের মানুষ কোরআন পড়তে পারে। ওদের ধর্মে ব্রাহ্মণ ছাড়া কাউকে পড়তে দেওয়া হবে না। আমার দাদু বয়স্ক প্রবীণ মানুষ, ওই ধর্মশাস্ত্র পড়াশোনা করতেন, সেই বইগুলো থেকে পড়াশোনা করে আমি হাবিবুল্লাহ যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে আল্লাহর দিন, একথা আল্লাহ শুধু কোরআনেই বলেনি, কোরআনের
বহু আগে তৌরাত বলে গেছে, জব্বুর বলেছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ রয়েছে। আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনু ওদের ধর্মের লোক। মনুকে যিনি বেদ লিখেছেন তার নাম মনু। এই মনু লোকটা আর জোরে সে মনু বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মং ওয়াল্লা ওয়াল্লা মিতং। আজও এই মন্ত্র ভগবানের সামনে পাঠ করা হয়। যখন জোরে জোরে ঢাক বাজে, ঢোল বাজে, কেউ যাতে শুনতে না পায়, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা বলেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলুল্লাহ সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং ওয়াল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণাং ব্রহ্মং ওয়াল্লা ওয়াল্লা মিতং। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। অমুসলমান ভাইরা মুসলমানদেরকে খারাপ ভাবে, বলে ওরা মূর্তি পূজার বিরোধিতা করে। মূর্তি পূজার বিধা মুসলমানরা করে না। কোরআন শুধু মূর্তি পূজার বিরোধিতা করেনি। তোমার পুরাণ কি বলেছে শোনো। যারা পুজো করো দেবদেবীর, পাথরের, ঝি গাছের, চন্দ্র সূর্যের, পাহাড় পর্বত, নদী নালার, তোমার ধর্মে বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে। শ্রেষ্ঠ পূজা প্রসঙ্গে বলছেন ধাতু বাসান মাটির মূর্তি, কাজ ক্রেতর সে গঠনে, আতপ চালার পাকা কলা কাজ ক্রেতর এই জনে, মেষ ছাগল মহিষ জাতি কাজ ক্রেতর বলিদানে, জাকজমকে করলে বোঝা অহংকারায় মনে মনে, তুমি লুকে তারে করবে বোঝা জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সেরা খাইয়ে তারে তৃপ্তি করো আপন মনে। দেখা গেল না মনের ভক্তিতে ডাকে একটাই জাতি তারা মুসলমান। জীবনে মসজিদে কোনোদিন ঢোল বাজে না, ঢাক বাজে না। আমরা মনের ভক্তিতে আল্লাহকে ডাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মনের ভক্তিতে আমরা ডাকি। অতএব দেখা গেল না আমাকে সেই দিন কবুল করতে হবে। ভাই একটু জোরে আওয়াজ করে বলা যাবে না হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ভাই মনে হয় অত সময় পাওয়া যাবে না। সময় দিকে লক্ষ্য রেখে, পিছনে বক্তা আছে আর 5 মিনিট সময় রয়েছে আমার। এই 5 মিনিটের মধ্যে যে আমাকে মনে হয় ছেড়ে দিতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে ভাই আপনাদের কাছে বলবো, আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি 3 জন ব্যক্তির দোয়া কবুল হয়, তার মধ্যে একজন আলেমের দোয়া কবুল হয়। আপনারা জানেন সেই রমজান মাস 30 দিনও হয়, 29 দিনও হয়। চাঁদের হের ফেরে, চাঁদের হের ফেরে। এখানে অনেক ভাই আছেন যারা বিদেশে সফর করেন, হয়তো জালসা উপলক্ষ করে আসছেন, কালকেও চলে যাবেন। ইসলামের ভিত হচ্ছে 5টা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত। প্রথম ভিতের নাম, মুসলিম হতে গেলে তোমাকে কালেমা জানতে হবে। কালেমার পরে পরে যেটা তোমার জন্য ফরজ করা হয়েছে সেটা 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসে তোমাকে রোজা রাখতে হবে। খোদার কসম করে বলি, আল্লাহ ভালো জানেন, জানা মতে আমি যেদিন থেকে ঈমান এনেছি, কালেমা পড়েছি, জীবনে একটা রোজা আমার কাজা হয়নি, একটা রোজা কাজা করিনি। আমি 5 জন ভাইকে নেব যারা 5,000 করে টাকা দেবেন। একটা ভাই বলেন, যে বাপ আপনাকে জমিটা রেখে দিয়ে গেছে, সেই জমিটা আপনি ভুট্টা লাগান, পাট লাগান, ধান লাগান, বাগান করেছেন, বাড়িঘর করেছেন। বর্তমান আজকের দুর্ভোগ বাজারে ওই জায়গার দাম কত? ওই জায়গার দাম কত? আছেন এমন একটা ভাই যিনি আমার হাতে দোয়া নেবেন, 5,000 টাকা দেবেন। ও ভাই মুসলমান, মওতের আগে কর দান। আমি আমার জীবনের শেষ অংশটা আপনাদের কাছে বলবো, তবে ভাই মারেফা খাতুন 10,000 টাকা। মারেফা খাতুন, মাশাআল্লাহ। আমি তো ভয় ভয় করে বললাম আমার মারেফা বোন, আমার সুবহানাল্লাহ, আড়াল হইতে মারুফা 10,000 টাকা দান করেছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে আড়ালে যে ছিল
মারুফাও নামে বন্দান পাঠাইল। কি দেব ভেবে মনেও করিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া। মা খালার আমার বোনের আমার, কর্তৃপক্ষ যদি আমাকে সময় দেয়, আমি কথা দিচ্ছি আমি আলোচনা আপনাদের কাছে বলবো। আমি ওই রকমই বক্তা, খোদার কসম করে বলি, অনেক জালসায় আমি আর এশার নামাজ পড়ে আলোচনা করেছি, ফজরের 5 মিনিট আগে ছেড়েছি। জি যেটা বললো 10,000 50,000 দেয়, ওটাই তো বলছি আমি। 50,000 দেয়, আবদার করেন। তাই তো, আমি তো অজানা অচেনা মানুষ। উনি প্রতি বছর 50,000 টাকা দেন, যে 50,000 টাকা দেন, তো আমার কাছে 10,000 টাকা শুরু করেছেন। হয়তো আরও বক্তা আছে লিস্টে, দেখেছেন যে তাদের হাত দিয়ে হয়তো দেবে। তো যদি আমাকে দিতেন তাহলে আমার খুব মনটা ভরে যেত। সুবহানাল্লাহ, হরকতে বরকত। একটু চিন্তা ভাবনা করে দেখেন। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এতগুলো লোক সবাই আপনার এই প্রস্তাবটা শোনার জন্য অপেক্ষা করে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় আজ এতগুলো মোবাইল চলছে, সারা এশিয়া মহাদেশে যে প্রান্তে যে জায়গায় বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তারা বক্তব্য শুনতে পারছে। এখানে টেলিকাস্ট চলছে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, মা খালার আমার, ওই ভাইকে বলবো যিনি 10,000 টাকা দিয়েছেন, আর যদি 40,000 টাকা ওয়াদা যখন করেছেন, আর 40,000 টাকা যদি ওয়াদা করেন, যে কি বললে? আর 10 বার দিয়ে দাও। যে 20,000 দিলে ও দিবে আর কি। যে আরো বক্তা আছে তো তাদের লাগবে, জানে আপনার, যে আমার বোন 20,000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিজোড় হলে জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন, জোড়া জিনিসকে আল্লাহ ভালোবাসেন। এমন কোন বোন আছে মারুফা বোনের মতো, যিনি তার সাথী হয়ে, সঙ্গী হয়ে, মানুষ আজকে কেউ সঙ্গী বলে না, সাথী বলে না। আর সঙ্গী সাথী নয় রে ভাই, এখন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নাকি বলছে না, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। সুবহানাল্লাহ, হাইরে সভ্য যুগ। একজন কে আছেন সুবহানাল্লাহ, বিজোড় কে আল্লাহ, জি আল্লাহ জোড়া কি বলছেন, বিজোড় হলেও জোড়া জিনিসকে আল্লাহ পছন্দ করেন। দুনিয়াতে আল্লাহ তাই জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সব কিছু জোড়া জোড়া রয়েছে। বাইরের মধ্যে থেকে বলুন, আমি 5,000 টাকা দিয়েছি, তবে হয়তো দেবেন না। রমজান 30 দিন হয়, 29 দিন হয়, 30টা যুবক ভাইরা আমার 1,000 টাকা ডাক্তারের কাছে যে হবে না, 1,000 টাকা শুধু ফি নিয়ে নেবে। যদি একটু বড় ধরনের অসুখ হয়, সুবহানাল্লাহ বলবে সিটি স্ক্যান করে নিয়ে এসো, এমআরআই করতে হবে, ইসিজি করতে হবে। যারা করেছেন তারা জানে কত খরচ। আপনারা যারা সুস্থ সবল মানুষ, বিদেশে কাজ করেন, বাইরে যান, আল্লাহর নবী 1400 বছর আগে বিদেশটাকে জাহান্নামের টুকরো বলেছেন। ও যুবক নওজনেরা, পারবেন না আজকে মাদ্রাসার বাৎসরিক জলসায় যে 1,000 করে টাকা দিতে? যতগুলো লোক বসে আছেন, যদি 1,000 করে টাকা দেন, সুবহানাল্লাহ, মাদ্রাসার অনেক কাজে গিয়া অনেক কাজে লাগবে। 1,000 করে 30 জন যুবক, 30 জন ভাই একটু হাত উঠিয়ে বলেন, হয়তো আপনার টাকা আজকে নেই, হয়তো টাকা আপনি আজকে আনেননি, আনতে ভুলে গেছেন, বা একটু বেহাত হয়ে আছে, হয়তো অ্যাকাউন্টে আছে। আজকে মোবাইলের যুগ, যে সব টাকা তো আজকে মোবাইলে লেনদেন হয়। ভাই গো, 1,000 করে টাকা 30 জন ভাই যদি একটু আমার কাছে এসে দাম দিয়ে যেতেন, আমি আপনাদের কাছে যেটা বক্তব্য শুরু করেছিলাম, ঈমান আনার জন্য আমি কিভাবে ইসলাম কবুল করেছি, ওই কথাটা আপনারা মোবাইলে শুনেছেন, কিন্তু সরাসরি আমার মুখ থেকে শুনতে পাননি। আজ আপনাদের কাছে বলবো, ভাই আছে যেমন কোন ভাই যার মা বেঁচে নেই, মা কবরে শুয়ে আছে, পারবেন না সে মায়ের নামে 1,000 টাকা দান করতে?
আপনার আব্বা চলে গেছে, আপনার আব্বাকে কি একটু মনে পড়ে না ভাই গো? সুবহানাল্লাহ। জি কি ভাই আপনার নাম? আনসারুল ভাই আমার। আমি চেয়েছিলাম যে ইসলামের ভিত পাঁচটা ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত, তো আনসারুল ভাই আমার দিয়েছেন নগদ 5,000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। এই আনসারুল নামে দেখো, আনসারুল নামে দেখো এখানে যে ছিল সেও নগদ 5,000 দান দিয়ে গেল। বাপেরও পেয়ারা ছেলে ছিল বর্তমান, এ বাপের নামে দেখো করে গেল দান। আজ বুঝি বাপ তার নাই এ ধরায়, নীরব নগরে দেখো খালি বিছানায়। বাপেরও কবর তবি প্রসাদা করিবে, হাসরের দিনে বাড়ি পার করে নিবে। ওগো আল্লাহ পাক বাড়ি করিব রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা। যে উদ্দেশ্যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। কাতরে তোমার দানে বলি বারে বার, কবুল করিয়া নিবে দয়াতে তোমার। এ রব্বুল আলামিন আমার আনসারুল ভাই 5,000 টাকার দাতা ভাই গো। আনসারুল ভাইয়ের মতো অনেক ভাই আছে যারা রাজমিস্ত্রি কন্ট্রাক্টরি করেন, ঠিকাদারি করেন, বহু টাকা রোজগার করেছেন, জীবনে বহু টাকা বহু দিকে খরচ করে দিয়েছে। এটা সব চাইতে সুবহানাল্লাহ আপনার আসল দান এটা সাদকায়ে জারিয়া থেকে যাবে, মাদ্রাসা বাঁচবে, আপনার ইমানটা মজবুত হবে। কি আছেন ভাই 5,000 টাকা দেওয়ার মতো? তবে একটা কথা, মানুষের কাছে সব সময় টাকা থাকে না, যদি একটু নামটা লিখিয়ে যেতেন খুবই ভালো হতো। জি জি এটা আমার কাকা হয়, হ্যাঁ প্রতি বছরই বেশি দেয়। এবার 5,000 বলছে, এবার কিছু করেন, একটু বাড়ার কথা বলছে। হ্যাঁ একটু ওনার নাম আইনাল হক, হাজি আইনাল হক। ও আমার ভাবছি আইনাল হক। দুলাল নামে 2,000 টাকা। দুলাল নামে 2,000 টাকা। জি বলেন আপনার কি নাম আপনাকে? আপনি মাদ্রাসার সেক্রেটারি? বাহ বাবা, আমি নতুন মানুষ তো এই জন্য নতুন মানুষকে কালেকশনের দায়িত্ব দিতে হয় না। জি আমি তো জানি না কার কেমন আর্থিক অবস্থা নাকি বলছেন। উনি মাদ্রাসার সেক্রেটারি, তো আপনি এক কাজ করেন, আপনি আর 15 দেন, 20 করেন বাবা আমার। আরে পাটের দাম খুব ভালো গেছে গো এবার। এবার যারা পাট ভুট্টা লাগিয়েছেন আজকে কম দাম পাটের, আর ভুট্টা সুবহানাল্লাহ পাথরের মতন ওজন। আপনাদের দেশে এখন ভোটটাও ভালো হয় নাকি বলছে না? খুবই ভালো হয়। বাপ আমার দিয়ে দেন, সব থেকে যাবে সুবহানাল্লাহ। আমার 14 চাচা যান মাওলা গো 5,000 টাকা। বাবজি আর 10,000 টাকা দিতে পারবেন না? উনি বলছেন আমি 5,000 টাকা। সুবহানাল্লাহ। মিডিলে বসে আছেন আমার বাবজি, সুবহানাল্লাহ। এক কাজ করেন, জি বাপ আমার শুনেন, আমি তো বেশি কথা বলার অধীন নেই। বাবজি শুনেন, আপনারা দুজনে 10 দিয়ে দেন, আপনি 10 ও 10। জি বাবা আমার দেন, বাবা আমার 10 দিয়ে দেন, আপনার দেন বাবা আমার। জি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে যখন বলে যে তুমি কি কবুল করছো, তো ও তখন খুব হাসে নাকি বলছেন। ছেলেটা হাসে, যার মেয়েরা কাঁদে ছেলেরা হাসে। জি সুবহানাল্লাহ, মানে হাসি মুখ দেখলে বোঝা যাবে যে সম্মতি আছে। আমার বাপজি 10,000 আর আমার এই বাপজি 10,000। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বলে ডান হাতে চাচা যান এখানে আসিয়া, বাম হাতে আনা চাচা সেও দিল দান দিয়া। দুজনতে মিলে দেখো করে গেল দান, মাদ্রাসার পার পাশে হইল প্রমাণ। পরিমাণে 10,000 করে 20,000 দিল। এদের দান তুমি করিও কবল, ওগো আল্লাহ পাক বাড়ি করিও রব্বানা। কি নাম? কি নাম? খেজুর সাইদ। হ্যাঁ 2,000 আর 3,000 দিতে পারবো না বাবু। আমার এই ভাইয়ের নাম খেজুর। কি নাম বললাম? জি হ্যাঁ খেজুর, 2,000 টাকা। জি খেজুর, এই নতুন নাম শুনলাম ভাই আবার। জি ভালোবেসে আদর করে রেখেছে আপনার। জি হ্যাঁ আপেল বেদানা তো আছে, কিন্তু খেজুর আমার জানা ছিল না। খেজুর দিয়েছে আপনার 2,000 টাকা নগদ। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। জি হেড মাওলানার ছেলে আবু সাইদ, জি সাইদুর রহমান 5,000 টাকা দিয়েছে। এই মাদ্রাসার হেড মাওলানা যে আপনার
আবু সাইদ আপনার দিয়েছেন, ওনার ছেলে আপনার দিয়েছেন 5,000 টাকা। জরুর আলহামদুলিল্লাহ। সভা মাঝে খানেতে মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল, তার যোগ্য ছেলে সেও দেখো দান পাঠাইল, পরিমাণে 5,000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। আজ আর একজন দেখো খেজুর নামে ছিল, ভাই দেখো তুমি রাহেন নগদ দান দিয়ে গেল, খেজুর নামেতে দেখো এখানে আসিয়া অবশেষে সেও দেখো দিল দান দিয়া, পরিমাণে 2,000 করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান। রোজিনা খাতুন সুরেন্দ্রনগর 10,000 টাকা দান দিয়েছে। রোজিনা খাতুন, এখন দেখছি স্বামীর জন্য যে মৃত পুরুষের চাইতে মেয়েদের দানের অবদান বেশি। মেয়েদের অবদান আমার উচিত ছিল মা বোন প্রসঙ্গে আলোচনা করা, তবে যদি কোনোদিন আসে ইনশাআল্লাহ আবার বিস্তারিত কথা। আমি তো ভাই অত বড় বক্তা না হলেও জানে মানুষ যে আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনো ব্যাপার নেই। রোজিনা বোন আমার দিয়েছেন কত? স্বামীর জন্য মৃত 10,000 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন মাওলাই করিম। আড়ালো হইতে দেখো, আড়ালো হইতে দেখো রোজিনাও ছিল, ভূপেন্দ্রনগরে তার বাড়ি প্রমাণ হইল, একই বন্তরী রাহে করে গেল দান, স্বামীর নামেতে দেখো হইল প্রমাণ, পরিমাণে 10,000 দান দিয়ে গেল। রোজিনা বুবুর দান করিও কবল, কঠিন কবরে বাড়ি চলিয়া গিয়েছে, নীরব কবরে বসে পড়িয়া রয়েছে, স্বামীর কবর তুমি প্রসাদা করিও, হাসরের দিনে বাড়ি পার করে নিও, সকাতরে সবিনয়ে বলিবারে বার কবুল করিয়া নিবে দয়াতে তোমার আল্লাহুম্মা আমিন। মাফিকুল ইসলাম কত ভাই? আর বেশি করা যাবে না ভাই? দেখেন আপনার জি মাফিজুল ভাই আমার 2,000 টাকা দিয়েছেন, উনি আবারও আমার হাতে 3,000 টাকা নগদ দিলেন। আলহামদুলিল্লাহ। মাফিকুল নামে দেখো, ও মাফিকুল ইসলাম দেখো কোথা জানো ছিল, অবশেষে সেও দেখো দান পাঠাইল, পরিমাণে 3,000 টাকা করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দ্বারে বলি গো রব্বানা, জীবনের যত ভুল করে দেবে ক্ষমা আল্লাহুম্মা আমিন। মেয়েদের প্যান্ডেল থেকে 74,000 টাকা। মেয়েদের মহিলা প্যান্ডেল থেকে এই দেখেন আমার কাছে আমার ভাই এনে দিলেন 74,000 টাকা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইয়ার আলো হইতে দেখো ছোট বড় যত বোন ছিল, মা বোনেরা একে একে দান পাঠাইল, কেহ দেখো 100 কেহ 50 করে গেল দান, কারো বা 1,000 টাকা ছিল বর্তমান, মোট 74,000 টাকা দান দিয়ে গেল। বেবনেদের দান তুমি করিও কবল, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, সাদরে গ্রহণ করো তুমি রহমান, কাতরে তোমার দানে বলিবারে বার কবুল করিয়া নিবে দয়াতে তোমার। মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না, মাটির দেহ মাটি হবে, কিসের কর বাসনা, এই দুনিয়ায় আশা মিটবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা, এই দুনিয়ায় আশা মিটবে না। জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না, এই দুনিয়ায় আশা মিটবে না। আশা করে বাঁধলাম বাসা সাদের বালু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা, এখন সন্ধ্যাবেলা কান্দি একা, বুকে লয়ে বেদনা, এই দুনিয়ায় আশা মিটবে না। ভাইরা আমার, মনের আশা মনেই থেকে যাবে, আর
আর যখন ডাক আসবে ঠিক সেই ডাকে আমরা এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন নীরব কবরে চলে যাব। যাওয়ার আগে আমি আপনাদের কাছে কোরআন থেকে যে ভূমিকার প্রারম্ভে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা যারা ঈমান এনেছো আমাকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা মরিও না মুসলমান অবস্থায় না থাকা পর্যন্ত। যদি তোমরা মরো মুসলমান হয়ে মরো, খবরদার তোমরা মুসলমান হয়ে মরিও না। আমাকে যে সময়সূচি দেওয়া হয়েছিল, আমার ভাগে যে সময়সূচি ছিল তাতে ঘড়ির সময় বলছে শেষ হয়ে গেছে, অধিক রাত্রি হয়ে গেছে, আর তো সময় নাই। যা বলিয়া গেলাম কোরআন ও হাদিসের বাণী মানিয়া চলি ভাই। ঘড়িতে এখন প্রায় 10টা বাজে বিদায় মাসে, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। সালাম 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 জানাই হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম, যেতে মন চাই না বন্ধু। বাজে বিদায় মাসে, হায়াত বাকি মোলাকাত বাকি, বন্ধু এবার আসে। জি, বলার মধ্যে ভাষা গান দিয়ে ভুল ত্রুটি হলে আমি ক্ষমা প্রার্থী। আপনারা একটু দোয়া করবেন, আল্লাহর দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো সারা শরীয়তের বিধানকে মেনে দুনিয়া থেকে যেন একটু ঈমান নিয়ে যেতে পারি। জোরে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে আফসোস লাগছে, দুঃখ লাগছে, এ দেখেন দুজন দাড়িওয়ালা, দুজন দাড়িবিহীন। আমার মতো যে আমি যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই তো আমাকে কেউ উলঙ্গ করে দেখবে না, কিন্তু এই লোকটা বিজেপি শাসিত ভারতবর্ষে, RSS পরিচালিত ভারতবর্ষে যদি অন্য রাজ্যে মারা যায় তাহলে একে উলঙ্গ করে দেখবে যে হিন্দু না মুসলমান। জি, এটাই বাস্তব। তাই আমরা মুসলমান হয়ে মরবো, ইমানদার হয়ে মরবো, এটা মাথায় রাখবেন। আল্লাহর কাছে বলছি, দোয়া করি।